দেশে গেল ৩ বছরে আনা হয়েছে প্রায় ১৫,০০০ টন আমদানি নিষিদ্ধ বর্জ্য, যার বাজার মূল্য প্রায় $7 লাখ। আর এই আমদানির বেশিরভাগই হয়েছে বস্ত্র ও পোশাক খাতে। টিআইবির এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে, যা তারা তুলে ধরে। বলা হয়, পরিবেশ অধিদপ্তর সহ নিয়ন্ত্রক সংস্থাগুলোর সমন্বয়ের অভাব ও দুর্নীতির কারণেই এমনটি ঘটছে। বিশ্বব্যাপী বাড়ছে প্রযুক্তি পণ্যের ব্যবহার, যার ফলে বাড়ছে ইলেকট্রনিক আবর্জনা বা ওয়েস্টের পরিমাণ। গ্লোবাল ওয়েস্ট মনিটরের তথ্যমতে ২০২২ সালে বিশ্বব্যাপী ৬২,০০০ মিলিয়ন কেজি বর্জ্য উৎপন্ন হয়। এর মাত্র ১৩,৮০০ মিলিয়ন কেজি সঠিকভাবে প্রক্রিয়াজাত করা সম্ভব হয়েছে। ধারণা করা হচ্ছে ২০৩০ সাল নাগাদ বর্জ্যের পরিমাণ গিয়ে দাঁড়াবে ৮২,০০০ মিলিয়ন কেজিতে। গ্লোবাল ওয়েস্টের বরাত দিয়ে টিআইবি জানিয়েছে, দেশে বছরে উৎপাদিত বর্জ্যের পরিমাণ ৩০০ মিলিয়ন কেজি, যার মধ্যে ঢাকার অপ্রাতিষ্ঠানিক হটস্পটে বছরে ১২,০০০ টন বর্জ্য সংগ্রহ করা হয়। বর্জ্য সংগ্রহের ৯৭% হয়ে থাকে অপ্রাতিষ্ঠানিক খাত থেকে। যত্রতত্রভাবে বর্জ্য সংগ্রহ ও এর পুনঃব্যবহারের ফলে দেশে বাড়ছে পরিবেশ ও স্বাস্থ্য ঝুঁকি। এই কাজের সাথে যারা জড়িত তারা অনেকে ঝুঁকির সম্মুখীন, নারীরা ঝুঁকির সম্মুখীন। তারা অনেকাংশেই অন্য কোনো ক্ষেত্রে না হলেও সংগ্রহ এবং চূর্ণকরণ এবং বাছাই করা কাজের মধ্যে জড়িত, যে কারণে তাদেরকে ঝুঁকির সম্মুখীন হচ্ছে বেশি অন্যদের তুলনায়। টিআইবির গবেষণা বলছে, নিষিদ্ধ হলেও বর্জ্য আমদানি হয় দেশে। আমদানিকৃত বর্জ্যের ২৭% হয় বস্ত্র ও পোশাক খাত থেকে, সিমেন্ট, চিকিৎসা ও প্রকৌশল খাতে ১১%, আর বাকিটা আমদানি হয় অন্যান্য খাতের মাধ্যমে। আমদানির পরিমাণ প্রায় ১৫,০০০ টন, যা রপ্তানিকৃত বর্জ্যের প্রায় ৪ গুণ। পুরনো ইলেকট্রনিক্স আমদানি ও রপ্তানি, আমদানিটা বৈধ অবৈধ সম্পূর্ণভাবে অবৈধ হওয়া সত্ত্বেও উল্লেখযোগ্য আমদানি হচ্ছে। যদিও বর্জ্য বিধিমালা ২০২১ অনুসারে প্রস্তুতকারক, সংযোজনকারী ও বড় আমদানিকারকদের ২০২২ সালের মধ্যে উৎপাদিত বর্জ্যের ১০% ও ২০২৬ সাল নাগাদ ৫০% সংগ্রহের লক্ষ্য দেওয়া হয়েছিল। তবে নিয়ন্ত্রক সংস্থা, পরিবেশ অধিদপ্তর, বিটিআরসি ও কাস্টমসের সমন্বয়হীনতা প্রতিষ্ঠানগুলোকে বর্জ্য ব্যবস্থাপনার নিবন্ধনে নিয়ে না আসায় তৈরি হয়েছে অরাজক পরিস্থিতি। শুধু তাই নয়, টিআইবি বলছে, ব্যবসা চালিয়ে যেতে নিয়ন্ত্রক সংস্থাগুলোকে প্রাতিষ্ঠানিক, অপ্রাতিষ্ঠানিক উভয় পক্ষকে দিতে হচ্ছে ঘুষ। পরিবেশ অধিদপ্তর এবং অন্যান্য যে সংস্থাগুলো দায়িত্বপ্রাপ্ত, তাদের একদিক থেকে সমন্বয় যেরকম ঘাটতি, অন্য দিক থেকে তাদের যে ওভারসাইট বডি হিসাবে বা নিয়ন্ত্রক সংস্থা, জবাবদিহিমূলক সংস্থা হিসেবে দায়িত্ব, সেগুলো পালনে বেশ ব্যাপক আমরা ঘাটতিটা দেখতে পেয়েছি। টিআইবি বলছে, ইলেকট্রনিক ওয়েস্টকে যদি সঠিকভাবে প্রক্রিয়াজাত করা হয়, তাহলে এই খাত থেকে বছরে ৩৫ মিলিয়ন টাকার বেশি আয় করা সম্ভব। এমন বাস্তবতায় বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা সংশোধনের পাশাপাশি ১২টি সুপারিশ তুলে ধরেছে সংস্থাটি, যা আমলে নিয়ে বর্তমান সরকারকে কাজ শুরু করার আহ্বান তাদের। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।